আসসালামু আলাইকুম। কেমন স্যামসাং S23 আলট্রা না কিন্তু, হ্যাঁ। তো S23 মোবাইল একটা আছে কমপ্লিটলি ডেড। তো স্টেপ বাই স্টেপ আজকে চেক করুম এই মোবাইলটা কেমনে করে ঠিক করা যায়। তো কাহিনী হচ্ছে কি, এই মোবাইলটা এক মেকারের কাছে দিছিল, পরে এটার মধ্যে মানে ডুয়েল লেয়ার শেয়ার থাকার নিগে ওই মেকারটা বেশি খোঁচাখাচি করে নাই, মোবাইলটা আমার বগুলে ট্রান্সফার করে দিছে, কইছে যে জাহাঙ্গীর দাদার বগুলে নিয়ে যাও। তো আইসে আমার বগুলে, আমি মোবাইলটা রেখে দিছি, সময় করে এখন খুলতেছি। এটা চেক করা কমপ্লিটলি দিয়ে হোম অ্যাকচুয়ালি কী হয়েছে প্রবলেম। তো যেহেতু একখানে দেখছাল ঠিক হবো না নাই জানি না, যাই হোক ওর মধ্যে আর মাথা ছাতা মেরে দেখি লাট বল্টুটি অল্প খুলে চেক টেক করে দেখি ডিসি রিডিং সিডিং নিয়ে দেখি বানায় হারি না নাই। তো কাহিনি হয়েছে কি, যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাম শিখবার চান বা মোবাইল রিপেয়ারিং করবার চান তাহলে পাঠিয়ে দিন গরিবের বগলে। খোঁজাই না মোবাইল পাঠায়েন না, বুঝছেন, খোঁজাই না মোবাইল ঠিক করারই না। তো ডিসি পাওয়ার সাপ্লাইতে মানে এটা দেখাইতেছে অটো শর্ট, মানে হাফ শর্ট, হ্যাঁ। S23 হাফ শর্ট 45 মিলি এম্পিয়ার অটো শর্ট নিছে। তো কাহিনি হয়েছে কি, এই শর্টটা বিব্যাট লাইনে দেখাইছে। এখন আমরা এটা বিপিএস লাইন টাইন চেক করে দেখুম ওই বিপিএস লাইন শর্ট আছে নাকি, না থাকলে বাদ বাকি ট্রেসিং করে দেখুম এই শর্টটা আসলে কোন থেকে আইছে। তো কিছুমান আছেন যারা অলরেডি মেকারের কাম করেন, কিন্তু হাফ শর্ট ফুল শর্ট এর না ধরা আরেন না, ফল ফাইন্ডিং করা আরেন না, যোগাযোগ করেন। মোবাইল তো সিল প্যাক আছে, কিন্তু না, সিল প্যাক না। এই যে কানেক্টরের বগলে মানে কার্বন লাগছে, ওয়াটার ড্যামেজ হয়েছিল, এর থেকে দুই একটা ছোটো মোটো ক্যাপাসিটর উঠে থইছে। তো সাবা ডাবা করে দেখি, সাবা ডাবা করে যে ক্যাপাসিটর কোনো উঠাইছে, যে অন্যের দুই একটা লাইনের জিআর টিআর নিয়ে দেখুন জিআর ঠিকই আছে নাকি, তা এনটা তো জিআর ঠিকই আছে। তো এখন মোবাইলটার টিন কাটা লাগবে, বুঝছেন। এটার বিপিএস লাইনটা তার মানে তলের ভিডিও গেছে, উপরেও ভিডিও গেছে। তো এর একটা টিউনার আইসি না সাল কার্বন সার্বন লাগছে, চেক করলাম। তো যাকে এখন মোবাইলটা চেক টেক করে দেখলাম। তো টিন কাটাটা বহুত রিক্সি, এটা মানে হিট দা উড়ান যায়, কাটা উড়ান যায়, যার যাবা খুশি। আমি অল্প গ্রিন্ডার সিলিন্ডার দিয়ে কাটা গুডা উড়ে চেক টেক করুম আর কি। তো কাহিনী হয়েছে কি, এটা স্যামসাং S23 যেটা 5G মোবাইল, এই মোবাইলটাই। তো গ্রিন্ডার দিয়ে অল্প কাটলাম, কাটার পরে এন থেকে কাটার দিয়ে টিন ডি উড়াম আর কি। টিন ডি উড়ানোর পরে চেক করে দেখুন বিপিএস লাইনের মধ্যে শর্ট আছে না নাই। বিপিএস লাইন বাইরেও আছে। তো যাই হোক, কথা ওটা না, যেহেতু বি ব্যাট লাইনে শর্ট আছে, আলটিমেটলি আমাকে টিন কাটাই লাগবো। তো টিন আগে কাটা কুটে নই। তো এখন কাহিনি হচ্ছে কি, টিন কাটতে একটু সাবধানে কাটা নাকি, নলে ভালো মোবাইলে ডেড হয়। এটা তো ডেড, যাই হোক এখন ঠিক হবো না নাই কয়ারম না। তো কাহিনি হচ্ছে কি, এন থেকে মাল্টিমিটারে চেক টেক করার পরে বি ব্যাক লাইন ঠিকই আছে, কিন্তু বিপিএস লাইন শর্ট। তো বিপিএস লাইন শর্ট যদি এই কানেক্টরের বগলে এই মালটা একটু হিট হয়েছে, গরম হয়েছে, তো এই মালটা আগে উড়াই দেবো। উড়াই দেওয়ার পরে এনে আরেকটা মাল শর্ট হয়েছিল। তো এই দুইটা ক্যাপাসিটর শর্ট হয়েছে, এখন জিআরটি আর ওকে হয়েছে। তো ফাইনালি এখন এই যে ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করলাম, অটো যেটা শর্ট আছিল হাফ শর্টটা গেছে গা। তো লাগামো এখন চার্জে। তো শর্ট থাকার নিয়ে মোবাইলে তো ব্যাটারি চার্জ থাকা লাগে না, চার্জ পাইছে, চার্জিং লগও পাইছে, বুঝছেন। তো শর্ট আসাল মোবাইলটা চার্জ একবারে 0 হয়ে গেছে, একটুকা সময় নেবো এখন চার্জিং অ্যাম্পিয়ার দেখাইতে। তো থুয়ে দিই অল্প সময়, থুয়ে দেওয়ার পরে এটা কমপ্লিটলি অন করে টাচ ক্যামেরা স্যামেরা কাম করে নিয়ে বড়িয়া করে চেক করুন। তার কারণ দামি মোবাইল, খুব মানে আশা করে ভরসা করে বিশ্বাস করে আইছে আমার বগলে, বুঝছেন। তো কাস্টমারটা বগলে নাই, মোবাইলটা আমি রেখে দিছি, কাস্টমারের ফোন নাম্বার রেখে দিছি। ফোন মেরে লক টক দেখে মানে স্ক্রিন লকটা খুইলে এটার মধ্যে ক্যামেরা কাম করে না নাই, নেটওয়ার্ক কাম করে না নাই, A to Z যত অপশন আছে সব আমি ভালো করে চেক করুম। চেক করে তারপরে কাস্টমারে দিম আর কি। তো অল্প সময় লাগিয়ে থইলাম, লাগিয়ে থাওয়ার পরে এনে চার্জিং লগ হয়ে গেছে। চার্জিং লগর থেকে যদি সামনে না যায় তাহলে চেক করুম, তা না গেছে 0% আইছে। যদি এন্ড পার্সেন্টেজ আগ বাড়বো, অল্প থুয়ে দেই, অল্প সময় থুয়ে দিলে এটার পার্সেন্টেজটা বাড়বো আর কি। যাই হোক 1% হয়েছে, মানে সিস্টেম ওকে হয়েছে আপাতত, বোঝা গেতেছে। এনে সাইডে থুয়ে দেয় অন্য কাম সাম করি কিবা একটা। তো আধা ঘন্টা আনি পরে মানে চার্জ
34% হয়েছে। মোবাইলটা অন করুম, অন করে হেরে দেখুম মোবাইলটা টাচ টুচ কাম করতেছে না নাই। তো এই টাইপের ফল ফাইন্ডিংয়ের নিগে বা প্রোগ্রামিং শিখবার নিগে, সিপিইউ রিভল করবার নিগে, হ্যান্ড স্কেল আপগ্রেড করবার নিগে আমার এনে 2 মাস বা যারা যারা অলরেডি মেকার 1 মাসের কোর্সের ব্যবস্থা আছে, অসুবিধা নাই। তো যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তলে দিয়ে দিতেছি। তো মোবাইলটা অন হইতেছে, ফার্স্ট লোগো আইলো, এরপরে হয়তো সেকেন্ড লোগো আইব। আর যদি ফার্স্ট লোগোতে হ্যাং থাকে হেডেরও আমার কাছে সলিউশন আছে, অসুবিধা নাই। তো সেকেন্ড লোগো আইছে, এখন টাচ স্ক্রিন কাম করে কি? হ্যাঁ, টাচ স্ক্রিন কাম করতেছে। তো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিও শেয়ার করেন, লাইক করেন, ফলো করেন।